হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? তো কালকের মার্কেট কেমন করে মুভ করতে পারে তার একটা আমরা ছোটো মোটো অ্যানালাইসিস করে নিচ্ছি। কালকে কীভাবে মার্কেটে আমরা এন্ট্রি এক্সিট করবো তার একটা ছোটো মোটো প্ল্যানিং আমরা করে নিচ্ছি, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আজকের যে আমরা ট্রেড করেছি আমি, তো আজকে আমার একটা লস হয়ে গেছে। তো সেই ভিডিওটা আমি কোথায় এন্ট্রি করেছি, কোথায় এক্সিট করেছি, কত টাকা লস হয়েছে তার সেই ভিডিওটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো আজকে আমি একটু তো আমার নিজের রুলসটা একটু ব্রেক করেছি, তার জন্যই হয়তো আমাকে লসটা বেয়ার করতে হয়েছে। তো ঠিক আছে, কিন্তু আমি সেই লসটা রিকভারি করার জন্য দ্বিতীয়বার আর কোনো এন্ট্রি করিনি, কারণ লস হতেই পারে মার্কেটে, ঠিক আছে? তো লসটা হতো না, কিন্তু এটা আমার নিজের ভুলের জন্যই হয়তো হয়েছে। কিছু আমার প্রেডিকশানের জন্য ভুল হয়েছে, কিছু অ্যানালাইসিসের কিছু ভুল ছিল। তো যেটা আমি অ্যানালিসিস প্রি মার্কেট অ্যানালাইসিস যেটা আমি করেছিলাম সেভাবে আমি কাজ করিনি, তার জন্য হয়তো আমাকে লসটা বেয়ার করতে হয়েছে। তো এনিওয়ে কোনো অসুবিধা নেই, একদিন লস হচ্ছে কিন্তু রেগুলারলি আমরা প্রফিট করেই থাকি। তোমরা যারা আমার ভিডিওকে দেখো তারা তো হয়তো জানোই যে আমি রেগুলারলি প্রফিটই করি। তো ঠিক আছে, কালকের মার্কেটে একবার আমরা অ্যানালিসিস করে নিচ্ছি কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে, এবং আমরা যেভাবে প্ল্যান করবো কালকে আমরা সেভাবেই কাজ করব। তো দেখো, আমরা ব্যাঙ্ক নিফটিতে প্রথমেই শুরু করছি। ব্যাঙ্ক নিফটি কী করছে, মার্কেট উপরে যাচ্ছে নিচে নামছে, মানে মার্কেট কী করছে, প্রত্যেকটা সুইংয়ের 0.56 থেকে মার্কেট রিজেকশন নিয়ে সাপোর্ট নিয়ে উঠছে, ঠিক আছে? তো মার্কেট উপরে উঠছে, কিন্তু কি সঙ্গে সঙ্গে যারা যারা বাই করছে তাদেরকে ভাগিয়ে মার্কেট উপর দিকে র্যালি করছে, ঠিক আছে? দেখো, প্রত্যেকটা সুইংয়ের 0.56 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উঠছে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তেমনভাবে বায়ার কিন্তু বসে নেই, ঠিক আছে? একমাত্র এই সুইংয়ে যারা বাইং করেছে তারা হয়তো মোটামুটি থাকতে পারে এই সুইংয়ের। সুতরাং এই সুইং থেকে 0.56 হচ্ছে এই জোনটা। মার্কেট যদি গ্যাপ আপ বা হালকা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এই সুইংতে সাপোর্ট নেয়, তাহলে আমরা এখান থেকে কল বাই করবো। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যদি নিচের দিকে আসতে থাকে, যদি এই সুইংয়ে সাপোর্ট নেয়, তাহলে এখান থেকে আমরা কল বাই করতে পারি, ঠিক আছে? আর যদি মার্কেট দেখা গেলো ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, আস্তে আস্তে এই জোনটা ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের অ্যানালাইসিস যেভাবে আমরা করি প্রতিদিন, তার মানে ক্লোজিং প্রাইস থেকে 0.56 ড্র করে কোনো সুইংয়ের 0.56 থেকে আমরা পুট নেবো, ঠিক আছে? আর যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, সেই ক্ষেত্রে কী করবো, আমরা দেখব মার্কেট যদি গ্যাপ ডাউন হয়ে উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো। যদি তার 0.56 লেভেলে মার্কেট রিজেকশন হয়, সেখান থেকে আমরা পুট নেবো, ঠিক আছে? আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, তখন আমরা এই সুইং থেকে ক্যান্ডেলের হাই আমরা ড্র করে তার 0.56 থেকে যদি মার্কেট সাপোর্ট নেয়, সেখান থেকে আমরা কল বাই করবো। আর যদি মার্কেট অনেক বড় গ্যাপ আপ বা আবার ছোটো কোনো গ্যাপ আপ উপর দিকে যেতে শুরু করে, সেই ক্ষেত্রে কী করবো, আমরা একটা কোনো পার্টিকুলার কোনো সুইংয়ের আমরা অপেক্ষা করবো। সেই সুইংয়ের 0.56 থেকে যদি মার্কেট সাপোর্ট নেয় এবং ক্যান্ডেলের হাইটা ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা একটা কল সাইডে এন্ট্রি করবো। এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটির প্ল্যানিং, মানে এর উপরে আমরা বাইং করবো, এর নিচে আমরা সেলিং করবো, এর মাঝখানে আমরা একটু ট্রেডটাকে একটু অবজারভেশন করবো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির আমাদের অ্যানালাইসিস কালকের জন্য। আর নিফটিটা একবার দেখে নিচ্ছি। নিফটিরও সিম্পলি আছে অ্যানালাইসিস, তেমন কোনো কিছু টাফ নেই। নিফটির কী করছি, আমরা পুরো দিনের 0.56-এর লেভেলটা আমরা ড্র করেছি, ঠিক আছে? এই যে পুরো দিনের 0.56 থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক আছে? আর এই সুইংটার 0.56-এর উপরে মার্কেট চলে গেছে। সেই ক্ষেত্রে যদি ফ্ল্যাট ওপেনে হালকা ডিপ আপ মারে, তাহলে এই সুইংটার 0.56 থেকে আমরা হচ্ছে কল কিনতে পারি, ঠিক আছে? যদি তাহলে এই সুইংটার 0.56 এসে সাপোর্ট নিচ্ছে, তাহলে এখানে যদি কোনো সাপোর্ট নেয়, তাহলে আমরা এখান থেকে কল কিনতে পারি, ঠিক আছে? আর যদি মনে করো মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এই সুইং থেকে এফআইবি ড্র করবো, 0.56 থেকে সাপোর্ট নিলে আমরা কল বাই করবো। আর যদি গ্যাপ ডাউন ওপেন, মানে এই সুইংটার নিচে যদি মার্কেট ওপেন হয়ে যদি উপর দিকে যেতে শুরু করে, তাহলে ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, 0.56 থেকে আমরা পুট নেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটির প্ল্যানিং। এবং দেখতে হবে পিভটের উপরে যদি মার্কেট থাকে, ততক্ষণ আমরা বুলিশ ইনট্যাক্ট থাকবে, আর পিভটের নিচে যদি মার্কেট থাকে, তাহলে আমরা বেয়ারিশ, ঠিক আছে? আমাদের দেখতে হবে মার্কেটের ওপেনিং প্রাইস পিভট থেকে কতটা দূরে আছে। যদি পিভট থেকে অনেকটা দূরে থাকে ওপেনিং প্রাইস, তাহলে মার্কেট কী করে, পিভটের কাছে আসতে সবসময় চেষ্টা করে। তো মোটামুটি এর উপরে বাইং, এর উপরে সেলিং। আর এই মাঝখানে যদি ফ্ল্যাট ওপেনে এইদিকে এই সুইংটার থেকে 0.56 যদি সাপোর্ট নেয়, তাহলে এখানে আমরা কল নিতে পারি। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। তো দেখো, আমি কিন্তু টোটালি কিন্তু এফআইবির উপরে ডিপেন্ড করে ট্রেডগুলো আমি আইডেন্টিফাই করি, ঠিক আছে? আর আমি একটু 3 মিনিটের চার্ট প্যাটার্নেই আমি কাজ করি, 5 মিনিট আমি করি না, কারণ 5 মিনিটে অনেক সময় কী হয়, এসএলটা অনেক বড় হয়ে যায়, আর এন্ট্রিটা আমাদের অনেক হাই প্রাইসে পাই আমরা। তো বেস্ট টাইম ফ্রেম আমার কাছে 3 মিনিটটাই লাগে। আর 1 মিনিট তো আমি ট্রেড করি না, কারণ 1 মিনিটে হচ্ছে মানে একটু এক্সিকিউশনের অভাব হয়, হ্যাঁ। তো এটাই হচ্ছে ব্যাঙ্ক নিফটি আর নিফটি অ্যানালাইসিস। তো চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক টাইম হয়ে গেছে, 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। আর এই চার্টটাকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি, তোমরা যদি চাও ওখান থেকে
আমার সেটাকে ভিডিওটাকে একবার দেখতে পারো। তো চারটাকে ডাউনলোড করে নিতে পারো। আর ভিডিওটা তোমার যদি ভালো লাগে থাকে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে, ততক্ষণে গুড বাই।